ঈদযাত্রার ষষ্ঠ দিনে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ যাত্রীদের চাপ বেড়েছে। আজ থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় এই চাপ বেড়েছে। ঈদের আর একদিন বাকি। আজ থেকে শুরু হয়েছে ঈদের টানা 10 দিনের ছুটি। তাই প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে রাজধানীর মানুষ। গেল কয়েকদিনের তুলনায় ঈদযাত্রার ষষ্ঠ দিনে কমলাপুর স্টেশনের যাত্রীদের বেশ ভিড় দেখা গেছে। সকাল থেকে প্রায় সব ট্রেনই ছাড়ছে সময় মেনেই। আগের মতো শিডিউল বিপর্যয় না থাকায় ট্রেনের ঈদযাত্রা এখন বেশ স্বস্তির বলছেন যাত্রীরা। নিয়মিত ট্রেনের পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি রুটে চলছে ঈদ স্পেশাল ট্রেনও। এছাড়া বিনা টিকিটে ও ছাদে ভ্রমণ বন্ধে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। ঈদ ঘনিয়ে আসায় ঘরমুখী মানুষের চাপ বাড়ছে কমলাপুরে। আগের তুলনায় আজ স্টেশনে যাত্রীদের ভিড় বেশি। নিয়মিত ট্রেনের পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি রুটে চলছে ঈদ স্পেশাল ট্রেন। কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। কথা বলবো তার সাথে। তানভীর, আজ থেকেই তো শুরু হয়েছে ঈদের ছুটি এবং ঈদের আর একদিন বাকি রয়েছে। স্টেশনের যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ট্রেনগুলো কি সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। আপনি কিন্তু আসলে বলছিলেন মাত্র একদিন বাকি ঈদের, এবং এই ঈদের টিকিট যখন ছেড়েছিল তখনই বোঝা গিয়েছিল যে আজকে যে 5 তারিখ এবং গতকাল যে 4 তারিখ গিয়েছে, যেহেতু অফিস আদালত ছুটি হয়ে যাবে, এই দুটি দিনই সর্বোচ্চ চাপ যাবে। এবং স্টেশন কর্তৃপক্ষ যারা আছেন তারাও কিন্তু একই কথা বলছিলেন। আমরা দেখছিলাম যে 5 তারিখ এবং 4 তারিখের টিকিট যেদিন ছেড়েছিল সেই 2 দিন প্রথম আধা ঘন্টায় কিন্তু প্রায় 2.5 লাখ মানুষের ওপরে কিন্তু এই অনলাইন, যেহেতু সব টিকিট অনলাইনে দিচ্ছে, সেই অনলাইন সার্ভারে হিট পড়েছিল প্রায় 2.5 লাখের বেশি মানুষ। এবং সেদিনই আন্দাজ করা গিয়েছিল যে সর্বোচ্চ ভিড় যাবে ট্রেনে। আপনি দেখছেন আমার সামনে যে ট্রেনটি আসলে এখন দাঁড়িয়ে আছে, এটি রংপুর এক্সপ্রেস। এখন থেকে 10 মিনিট পরে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং এই 10 মিনিট আগে নয়, 1 ঘন্টা আগে থেকেই কিন্তু এই ট্রেনের ভেতরে একদম কানায় কানায় ভরে গেছে। যারা আসলে সিট পেয়েছেন তারাও কিন্তু আসলে সিট পর্যন্ত পৌঁছাতে তাদের অনেক কষ্ট হচ্ছে। এবং ছাদ যে অংশটি আছে, ছাদেও কিন্তু যেহেতু ভেতরে স্ট্যান্ডিং টিকিট নিয়ে অনেকেই প্রবেশ করতে পারছেন না, একটা বড় অংশ কিন্তু আসলে ছাদে উঠে গেছে এবং তারা ছাদে এখনও অবস্থান করছে। এবং স্টেশন কর্তৃপক্ষ যারা আছেন তারা বারবার মাইকিং করে তাদের নেমে আসার আহ্বান জানালে তাদের নামিয়ে দেওয়ার চেষ্টা করলেও একটা বড় অংশ কিন্তু এখন পর্যন্ত নেমে যায়নি। আমরা গতকালের চিত্র যদি বলি, যে গতকাল অফিস আদালত ছুটির পর যে ট্রেনগুলো আসলে ছেড়ে গিয়েছে, আমরা দেখেছি যে 2-4টি ট্রেন বাদে বেশিরভাগ ট্রেনই কিন্তু সময় মতো ছেড়ে গিয়েছে। তবে এই যে ছাদে যাত্রী যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটা কমলাপুর রেল স্টেশন যেহেতু একটি একদম কম্পাউন্ড বলা চলে, চারপাশ আসলে আবদ্ধ, সেই জন্য এখানে এই জিনিসটি একটু হলে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং এই যে ট্রেনে যে যাত্রীরা উঠেছে তাদের নামিয়ে দিয়েছে, গতকালও আমরা দেখেছি। কিন্তু আসলে এয়ারপোর্ট স্টেশন কিংবা টঙ্গী স্টেশনের ওই পাশটি যাওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে আসলে উপচে পড়া ভিড় নিয়েই কিন্তু যাত্রীরা কিন্তু এই ছাদে ভ্রমণ করছেন। তারা বলছেন যেহেতু তারা টিকিট পাননি, স্ট্যান্ডিং টিকিট নিয়ে তারা ভেতরে প্রবেশ করতে পারেননি, যার কারণে তারা বাধ্য হয়ে কিন্তু আসলে ভেতরে গিয়েছেন। আমরা ভেতরে যে যাত্রীরা আছে তাদের সঙ্গেও তাদের কষ্ট নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। ভাইয়া, কতদূর যাবেন? আসছেন কতদূর? রংপুর পর্যন্ত যাব। আজকে তো মনে হয় ভিড় বেশি, আপনি ঠিকঠাক মতো ট্রেনে উঠতে পেরেছিলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো উঠতে পেরেছি। দিন শেষে প্রত্যাশা কি? সঠিক সময়ে রংপুরে পৌঁছানো। যারা সিট পেয়েছে তাদের কিন্তু ভাগ্যের ব্যাপার, কিন্তু এই যে কিছু মানুষ দেখেন, নারী পুরুষ যারা আসলে সিট নয়, আসলে স্ট্যান্ডিং টিকিট নিয়ে ভেতরে তাদের পরিবার নিয়ে প্রবেশ করতে পারেননি, তারা রিস্ক নিয়ে তারা কিন্তু তাদের পরিবার নিয়ে ছাদ পর্যন্ত উঠে গিয়েছিলেন। কিন্তু আসলে স্টেশন কর্তৃপক্ষের যখন বেশি সতর্ক আছেন এবং তারা যখন বারবার নির্দেশনা দিচ্ছেন, তখন তারা বাধ্য হয়ে সেখান থেকে নেমে আসার চেষ্টা করছেন, এবং সেই নেমে আসাটাও কিন্তু অনেক বেশি কষ্টের। ভাই, একটু বলবেন পরিবার নিয়ে ছাদ পর্যন্ত উঠে গেলেন কেন?
ভাই এটা তো ভিড় নিচে এই জন্য উঠছি উপরে। কি করা আচ্ছা ট্রেনটি যেহেতু ছেড়ে দেবে আর 5 মিনিট সময় আছে, সো তাদের নেমে আসা আসলে খুব বেশি জরুরি। শুধু তারা নয়, আসলে আরও যারা আছেন যাত্রী সাধারণ যারা আছেন তাদেরও কিন্তু একটি বড় অংশ আমরা দেখেছি ওই পাশটায় কিন্তু ছাদে উঠে আছেন এবং তাদেরকে নানাভাবেই নির্দেশনা দেওয়া হচ্ছে। তাদের নানাভাবেই একটু সামনের দিকে আগাবো, আমরা কথা বলবো যারা আসলে দাঁড়িয়ে আছেন তারা রংপুর পর্যন্ত আসলে কিভাবে যাবেন। ভাই কতদূর যাবেন? সাতমাহর কিভাবে এভাবে? এইভাবেই ভাই সিট পাননি আপনারা? না আমরা কোনো না সিট পাওয়া যায় না, আমরা স্ট্যান্ডিং টিকিট কাটছি। দেখছেন এখনো আসলে যারা যাত্রী আছেন অনেকেই যারা দেরিতে আসলে আসছেন তারা চেষ্টা করছেন ট্রেনে ওঠার, এবং দিন শেষে 5 মিনিট পরে ট্রেনটি ছেড়ে যাবে এবং আজকে সারাদিনে প্রায় 43 জোড়া ট্রেন ছাড়াও স্পেশাল 5 জোড়া ট্রেন কিন্তু এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে এবং দিন শেষে সেই যাত্রা স্বস্তির হবে, সেই প্রত্যাশা আসলে স্টেশনমুখী যারা আসছেন কমলাপুর রেল স্টেশনে, যারা বাড়ি যাওয়ার জন্য আসছেন তাদের সবার। তো এই ছিল আসলে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রা নিয়ে আমার কাছে সর্বশেষ। তানভীর, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমন তানভীর।